আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন একটা নতুন রেসিপি রান্না করব। আপনারা কেউ কখনো খাইছেন কিনা জানি না। আমি দিয়ে দিচ্ছি তেল। আজকে মুরগির মাংস দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে রান্না করব। দিয়ে দিলাম পেঁয়াজ। দিয়ে দিলাম 2টা তেজপাতা, একটু আস্ত জিরা আর 2টা এলাচ, 2টা দারচিনি। এখন আমি পেঁয়াজের সাথে ভাজবো। পেঁয়াজটা একটু লাল হতে থাকুক। আপনারা আমার পাশে থাকলে আমার খুব ভালো লাগবে। ভাই বোনেরা, আপনারা আমার পাশে থেকেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন। আমি অনেক কষ্ট করে সকাল সকাল রান্না চালাতে এসেছি। আপনাদের বোনেদের পাশে যদি না থাকেন তাহলে কেমনে হবে বলেন? বোনেদের পাশে তো ভাইরাই থাকবে, আর ভাইদের পাশে বোনেরাই তো থাকবে। এটাই তো দুনিয়ার নীতি। আমার শরীরটা এমনি খারাপ, অসুস্থ। এই অসুস্থ শরীরেও রান্না করতে চলে এসেছি। কি করব, আমার ঘরে যে রান্নার মানুষ নাই। অসুখ হোক বিসুখ হোক আমাকেই রাঁধতে হয়। এবার দিয়ে দেবো আস্তে আস্তে সব মশলাগুলো। এখন জিরা, মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এরপরে একটু নাড়া দিই। রান্নাটা সিম্পল, খেতেও মজা লাগে। একটু দিয়ে দিলাম পানি কষানোর জন্য মশলা। মশলাটা কষানো হোক। মশলাটা কষানো হলে মুরগি গোশটা দিয়ে দেবো। আমার রান্নাটা দেখবেন আপনারা কেমনে রান্না করলাম। এই পটলগুলো কেটে নিছি, এই পটল আর আলু এগুলো দিয়ে দেবো মাংসের মধ্যে। দিয়ে একটু কষা কষা করে হালকা ঝোল রেখে রান্না, বেশি ঝোল রাখবো না। এবার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখানে এবার দিয়ে দিই মাংসগুলো। মাংসগুলো দিয়ে দিলাম।
সেগুলো আমি আগেই ভালো করে ধুয়ে রাখছিলাম। সেগুলো এবার কষাতে থাকবে একটু ভালো করে, তারপরে আবার তরকারিগুলোও কষাবো। কষানো হোক, একটু পানি দিয়ে দিই। পানি দিয়ে একটু ঢাকা দিয়ে কষাই নিই, তারপরে পরে মশলা, পরে আবার তরকারিগুলো দেবো। এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি হতে থাকুক। আমি এখন ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। কষানো হচ্ছে। এবার আমি তরকারিগুলো দিয়ে দেবো। তরকারিগুলো দিয়ে আবার একটু কষায় তারপরে ঝোলের পানি দেবো। যে যেরকম রান্না করে, যেভাবেই রান্না করেন, একটু ভালো করে রান্না করলেই খেতে সবকিছু ভালো লাগে। আল্লাহর নিয়ামত, সবই মজা। দেখেন কত সুন্দর হয়েছে তরকারির কালার। এবার আবার ঢাকনা দিয়ে রেখে দিই 10-15 মিনিট, তারপরে ঝোলের পানি দিয়ে দেবো। আমি ঢাকনাটা খুলে দেখি, কষানো হয়ে গেছে। এবার পানি দিয়ে দেবো, ঝোলের পানি। দিয়ে দিলাম ঝোলের পানি। কত সুন্দর রং এসছে। আবার ঢেকে দিলাম।